আচ্ছা অঙ্কিতা, তোমার আজকে বিয়ে, তুমি আমার সেকেন্ড ব্রাইড, তোমার কেমন লুক চাই একটু বলো। একদম সফট হবে, চোখটা একটু নিউডের মধ্যেই করবে, মানে বেশি ওই লাল হলুদ সবুজ করার দরকার নেই, আর স্কিনটা একটু গ্লো করে যেতে ওরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে। অঙ্কিতা ছিল আমার 20 ফেব্রুয়ারি সেকেন্ড ব্রাইড। 20 ফেব্রুয়ারি দিনটা প্রতিটা ব্রাইড আর প্রতিটা মেকআপ আর্টিস্টকে ভীষণ টেনশনের মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। আমার ফার্স্ট ব্রাইডের টাইম ছিল 1টা থেকে, কিন্তু বৃষ্টির জন্য আমি ওখানে পৌঁছাই প্রায় 2টো নাগাদ। ফার্স্ট ব্রাইডের মেকআপ কমপ্লিট করে আমি যখন সেকেন্ড ব্রাইডের লোকেশানে আসি তখন বাজে 4:30। অবশ্য আমি আসার আগে আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছিল, ওকে শাড়ি ড্রাপিং আর হেয়ার ক্রিম্পিংটা করে রেখেছিল, যেখানে আমার অনেক সুবিধা হয়। প্রথমেই তো শুনলে ও আমার কাছ থেকে একটা সফট লুক চেয়েছিল, ও চেয়েছিল একদম হালকা মেকআপ হবে আর চোখটা হালকা একটু টানা টানা মতো হবে আর একটু পুরোটা নিউডের ওপরে থাকবে। তো ওর ফেস অ্যাকর্ডিং আমি মেকআপটা করা শুরু করে দিলাম। সত্যি কথা বলতে ওর স্কিনটা এতটাই ভালো ছিল যে আমার মেকআপ করতে ভীষণ ভালো লাগছিল। ওর স্কিনে কোনো পিম্পল ছিল না, ডার্ক স্পট ছিল না, এত সুন্দর স্কিনে মেকআপ করলে মেকআপটাও ভীষণ ভালো বসে। তো ওর স্কিনটা ছিল সেরকমই একটা স্কিন যেখানে মেকআপ করার পর কোনো রকম ফিল্টার অ্যাড করার প্রয়োজন হয় না স্মুথ করার জন্য, একদম মেকআপটা মাখনের মতো ব্লেন্ড হয়ে যায়। আমি আমার আপকামিং ব্রাইডসদের বলবো, তোমরা যদি এরকম ফিনিশিং চাও মেকআপে তাহলে অবশ্যই তোমাদের স্কিনটা মেনটেন করতে হবে, স্কিন কেয়ার করতে হবে প্রপারলি, বেশি বেশি করে জল খেতে হবে যাতে স্কিনে কোনো রকম প্রবলেম না হয়। যদি তোমরা এইভাবে মেনটেন করতে পারো ফাইনাল রেজাল্টটা কিন্তু দারুণ আসবে, মানে মেকআপের ফিনিশিংটাও কিন্তু ভীষণ ভালো আসবে, তোমাদের মুখে কোনো পিম্পলও থাকবে না, ডার্ক স্পটও থাকবে না। অঙ্কিতা ছিল এইচডি মেকআপের বুকিং, শুধুমাত্র ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের পর ওর স্কিনটা এতটা স্মুথ লাগছিল, সেই একটা ভিডিও ক্লিপও আমি অ্যাড করেছি ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের পরে। এর মধ্যে বলে রাখি আমাদের কিন্তু আপকামিং ব্রাইডাল সিজনের জন্য বুকিং স্টার্ট হয়ে গিয়েছে। তোমরা তোমাদের স্পেশাল দিনে তোমাদের নিজেদের মনের মতো করে সাজতে চাইলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের স্পেশাল ডেটটা অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে নিও। আমি কিন্তু আমার ব্রাইডদের ভিডিও বা ফটো কোনো রকম এডিট ছাড়াই আপলোড করি, একদম রভাবে আপলোড করি। আমি কোনো এডিটও করি না, কোনো এফেক্টও অ্যাড করি না, একদম যেটা আমি আমার ফোনে ক্যাপচার করি সেটাই আমি আপলোড করি। তো কথা বলতে বলতে আমার বেসটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। অঙ্কিতার ডিম্যান্ড অনুযায়ী আমি ওকে সেইভাবে করে দিয়েছি। ও ভীষণ খুশি হয়েছিল ওর মেকআপটা করার পরে, মানে শুধু ফেস মেকআপটা করার পর থেকেই ও ভীষণ ব্লাশ করছিল, কারণ ও যেটা চেয়েছিল একটু গ্লো হবে, একদম সফট হবে, কোনো রকম উগ্র ভাব থাকবে না মেকআপের মধ্যে, ও কিন্তু একদম সেটাই পেয়েছে। আর ও বারবার বলছিল যে দিদি আমার খুব পছন্দ হয়েছে মেকআপটা। আই মেকআপটাও একদম হালকার ওপরে রেখেছি, ওর যেরকম ডিমান্ড ছিল সেরকমভাবেই আমি আই মেকআপটা ওকে করে দিয়েছি। আর ও কলকার ক্ষেত্রে আমাকে বলেছিল আইব্রোর মিডিল পর্যন্ত কলকা করবে, মানে পুরো কলকাটা ও চায় না রাউন্ড যেটা, বাট আমি ওকে এটা সাজেস্ট করলাম পুরো কলকা করো, গালে একটু অল্প করো, ব্যাস ভীষণ ভালো লাগবে, ভীষণ মিষ্টি লাগবে। তো ও আমার কথা মতো সেটাই করেছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের ফাইনাল লুকটা কেমন লাগলো, অঙ্কিতাকে কেমন লাগছে দেখতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটা রিভিউ দাও, ভালো লেগেছে? খুব সুন্দর, পছন্দ হয়েছে যেমন চেয়েছিলে? হ্যাঁ। আমার ব্রাইডের রিভিউ তো তোমরা শুনে নিলে ওর কতটা পছন্দ হয়েছে, একদম মনের মতো করে দিয়েছি। তো তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আমার থেকে মেকওভার নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, সাথে অবশ্যই কমেন্ট করে যেও। বাই।